কারা রইল কপট, কারা রইল কপট, ভেঙে ফেলা করল পাট, শিকল বাধার প্রাসান বেদি। ওরে ও তরুণ নিশান, ওরে ও তরুণ নিশান, তোর প্রণয় বিশান, যুবক পাতের পাতের রেখে। কারা রইল কপট, কারা রইল কপট। কবি কাজী নজরুলের এই বিদ্রোহী গানটা সেই সময়ে অত্যাচারী আন্দোলনের বিরুদ্ধে প্রচারিত হয়েছিল। শিহরিত হয়ে উঠেছিল পূর্ব বাংলার স্বাধীনতাকামী ছাত্র জনতা। আজ কোঠা আন্দোলনে কাজী নজরুলের সেই বিদ্রোহী গানটা বারবার মনে পড়ছে, বুকের মাঝে যেন খানা দিচ্ছে। আমিও যাব ঢাকাতে এই কোঠা আন্দোলনে। শফিক, রাকিব, ইমরান, সুমন, তোমরাও যাবে নাকি আমার সঙ্গে? হ্যাঁ ভাই, আমরাও যাবো, আমরা সবাই যাবো। ঢাকা আন্দোলনকে আরো বেগবান করতে আমাদের সবার যাওয়া প্রয়োজন নয়। এটা যে আমাদের সকল ছাত্রদের জন্যই কোঠা আন্দোলন হচ্ছে, সুতরাং আমরা গেলে আরো বেশি জোরদার হবে। চলুন ভাই, আমরা কালে রওনা দেই। না রে রফিক, সবাই গেলে তো চলবে না, আমাদের পাবনার আন্দোলনটাও তো জোরদার করতে হবে নাকি? তা অবশ্য ঠিকই বলেছেন ভাই। তাহলে কজন যাবেন আপনারা? ভাবছি আপাতত 10-12 জন যাব। আর রফিক, সুমন, তোমাদের দুজনের উপর দায়িত্ব রইল আমাদের পাবনার এই আন্দোলনটা আরও জোরদার করার জন্য। যত স্লোগান, মিটিং সব কিছুর প্রথমে তোমরা থাকবে। মাউথপিসটা তোমাদের হাতে যেন থাকে। আমি কিন্তু অনলাইনে সব দিই। কেমন? যত পুলিশই ছাত্রলীগে বাধা বিপত্তি আসে, কোনো কিছুতেই কিন্তু ভয় পেয়ে পিছিয়ে হটা চলবে না। দরকার হলে ওদেরকে হেঁটিয়ে দিয়ে আমাদের আন্দোলন জোরদার করতে হবে। বিষয়টা বুঝতে পারছো কি ভাই? একটা জিনিস তোমরা সবাই ভুলে যাবে না, আমরাও কিন্তু আমলিগ পরিবারের সন্তান, আমরাও কিন্তু ছাত্রলীগ করি, কিন্তু আমাদের সবার উদ্দেশ্য কোঠা আন্দোলন। অন্য সবার মতো না যে ছাত্রলীগ করি বলে কোঠা আন্দোলনের ছাত্রদের মারধর করে সরিয়ে দেবে। আমাদের আন্দোলন হবে, আমরা এর বিপক্ষে না, আমরা পক্ষে। সুতরাং যেভাবে হোক আমাদের এই উদ্দেশ্য হাসিল করতেই হবে। আমাদের কোঠা আন্দোলনের ন্যায্য বিচার না পাওয়া অবধি আমাদের এই কার্যক্রম অব্যাহত রাখতে হবে, ঠিক আছে? ওকে ভাই, ঠিক আছে। আপনারা কোন দর্শন যাবেন ভাই? হ্যাঁ আজাদ, ভালো কথা জিজ্ঞেস করছো। আমরা এখান থেকে মূলত 4 জন যাব স্লোগান দেওয়ার মতো, আর বাকি 6 জন যাব, যে কোনো 6 জন হলেই হবে। এখন দেখো তোমাদের দলে কাদেরকে রাখবে, আর ভালো ভালো 4 জন স্লোগান দেওয়ার মতো বেশি আলাদা করে দাও। ভাইজান, রাব্বি, ইমতিয়াজ, সুমন আর আপনি স্লোগান দেওয়ার মতো এই 4 জন যান, আর বাকি 6 জন আপনি যে কোনো 6 জনকে নিয়ে যান, আর এই দিকটা আমরা কয়েকজন মিলে সামনে নেব। তোমার কথা শুনে ভালো লাগলো সোহাগ, একটু স্বস্তি পেলাম। যেভাবেই হোক আমাদের কোঠা আন্দোলনের অধিকার আদায় করতেই হবে। তোমরা খুব সতর্কতার সাথে মনোযোগ দিয়ে আন্দোলন করবে, ঠিক আছে? ওকে ভাই, আপনি কোনো চিন্তা করবেন না। আপনার সুস্থ হলে আন্দোলন শেষে ঘুরে আসুন, তারপরে আমরা বিজয় উল্লাস করব। সেই প্রত্যাশায় আমরা থাকবো। ওকে, এবার তাহলে চলো সবাই বাড়ি যাই, কালকেই ঢাকার উদ্দেশ্যে রওনা দেব। কি খবর প্রিয়তম শাকিল? আমাদের ছেড়ে কোঠা আন্দোলনে যাবেন? শুধু তোমরা যাবে কেন, আমরা মেয়েরা কি অক্ষম? আমরা 5 জন তোমাদের সাথে যাব। আরে না না শোভা, ওখানে তোমাদের যেতে হবে না। কোঠা আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকজন কি কম আছে? আমরা কয়েকজনই যাব, তোমাকে সঙ্গে নেব না। আর তোমার বাকি 5 জনকেও বলে দাও ওরা এখানে আন্দোলন করুক। না না বাবু, তা হচ্ছে না। আমরা 5 জন তোমাদের সঙ্গে যাবই। আমরাও অধিকার আদায়ে রাজপথে ঢাকায় বিশ্ববিদ্যালয়ের সামনে আন্দোলনে অংশগ্রহণ করতে চাই। এটা আমাদের একটা অস্তিত্ব দেখাতেছে। শোভা, তুমি বুঝতে পারছো না, ওখানে গেলে প্রাণনাশের আশঙ্কা আছে। আমরা পুরুষ মানুষ যাচ্ছি সেটা ভিন্ন কথা, তোমরা মহিলা মানুষ গেলে একটা বিষয়টা হবে ভিন্ন। দয়া করে তোমরা এই আর জেদ করো না। আমি তোমার কোনো কথাই মানব না। প্রাণনাশ হলে আমাদের দুজনের একসঙ্গে হবে।
আমি যে তোমাকে আমার প্রতিমানটা দিয়ে দিয়েছি। আর ঢাকা শহরে আমার অনেকগুলো বান্ধবী আছে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে। আমি ওদের সঙ্গে ওখানে আন্দোলন করি। আরে তোমার সমস্যাটা কি? আমি ওখানে থাকলে আসলে তোমার খেয়ালটাও রাখতে পারি। ওহ সোমা, দয়া করে তুমি এই বিষয় নিয়ে আর ছেলে মানুষ করো না। দয়া করে বাড়ি যাও, আমার মাথায় প্রচুর চিন্তা। আমি ছেলে মানুষই করছি না সঙ্গে। আমার 6 বান্ধবী মিলে ঢাকা কোটা আন্দোলনে অংশগ্রহণ করবো। এটা তোমাকে জানানোর জন্য এসেছি। জানানো হয়ে গেছে, ব্যাস আমরা যাবোই যাব, তার কালকেই যাব। ঠিক আছে, এটা তোমার নিতান্তই ব্যক্তিগত ব্যাপার। আমি কোনো সময় এ বিষয়ে তোমাকে মত দেব না। তোমার যা খুশি তাই করো। তবে কাল সকালে তোমাদের সঙ্গেই আমি বের হবো। দয়া করে আমাদের স্বজনকে নিয়ে দেবো একটু। এটুকু তোমার কাছে আমার আবদার। তোদের সঙ্গে তুমি তো নাসর বান্দা। দেশের এই আন্দোলনে কি অবস্থা যে হবে আমি নিজেই বুঝে উঠতে পারছি না। আবার তুমি কিছু রয়েতেছ। ঠিক আছে, যেও। সকল ভালো কাজেই শক্তি আর পীর মজুবাই নারী, আর সে নারীকে রেখে চলে যাবে? অত সোজা না বাবু। আচ্ছা ঠিক আছে, সবাই এখন যার যার মতো বাড়ি যাও এবং প্রিপারেশন নাও। কালকে ভোর 6টায় আমরা ঢাকার উদ্দেশ্যে বের হব। রাত পেরিয়ে ভোর হতে না হতে সাকিব তার দল বড় সান্দাপাঙ্গ নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিল। টানা 5 থেকে 6 ঘন্টা পর তারা ঢাকা গন্তব্যস্থলে পৌঁছে গেল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণকেন্দ্রে পৌঁছাতেই সাকিব একটা দেশ লক্ষ্য করতে পারল। চারদিকে যেন কোটা আন্দোলনের মিছিলে তার শরীর শিউরে উঠল। এ যেন এক অগ্নিকাণ্ড নিক্ষেপ হয়েছে সারা দেশের বুকে। কোটা আন্দোলনে এত তোড়জোড় দেখে সাকিব উন্মুক্ত। দেখেছো সোমা, কোটা আন্দোলনের তোড়জোড় কত? তোমাকে কতবার বলেছিলাম ঢাকা শহরে তোমার আসতে হবে না। সরকার মেনে নিলে তো বড়ই ভালো, যদি না মেনে নেয় তাহলে হট্টগোল লাগলে তোমাকে কে সামলাবে বলো? আমাকে তোমার দেখভাল করতে হবে না সাকিব। আমি তো আর পাশাপাশি কোঠা আন্দোলনে আন্দোলন করবো। আর তাছাড়া আমার বান্ধবীরা তো আমার পাশে বসে থাকবেই। তুমি আমাকে নিয়ে এত ভয় পেলে না সাকিব। আমার কিচ্ছু হবে না। আমি ঠিক মতো আন্দোলনে অংশগ্রহণ করে আবার বাড়ি ফিরে যাবো। দেখবো আমাদের কিচ্ছু হবে না। সবাই পাশাপাশি দাঁড়াও, দূরে কোথাও কেউ যেও না। আমি আমার বন্ধু আহাতকে ফোন দিই, ও এই কোঠা আন্দোলনের মেজর পয়েন্টে থাকবে। ওকে ফোন দিই, তারপর দেখি এখনই অংশগ্রহণ করব নাকি আগে মেসে যাব। হ্যালো আহাত, কোথায় তুই বন্ধু? আমরা পাবনা থেকে তো 16 জন এসেছি। তুই কোথায়? আমরা কৃষ্ণচূড়া তলা আছি। তুই জলদি আমাদের পাশে আয়। 10 মিনিট পরে আহাত সহ 2 জনের আগমন। আরে দোস্ত সাকিব, তুই সত্যি সত্যি কোঠা আন্দোলনের জন্য ঢাকা এসেছিস? তোকে না কতবার বারণ করলাম এখানে আসতে হবে না। পাবনা আন্দোলনটাই তুই দৌড়টা করতি, এখানে আসতে কেন? জানিস না এখানে সরকারি জোরটারও বছর পুলিশ হট্টগোল লাগানো হয়ে আছে, সেগুলো আন্দোলন করতে দিচ্ছে না তো। আচ্ছা এসেছিস যখন ভালো করেছিস। ও মা, এ কি ভাবি? সাকিব, কি ভাবি কেন নিয়ে এসেছিস? তুই জানিস না ঢাকার অবস্থা কেমন? আহাদ অনেকবার বারণ করছে তোর ভাবিকে, কিন্তু কোনো মতেই সে শোনেনি। কি করব, নাসর বান্দাকে। বারণ শুনবই বা কেন? তোমরা সকলে আন্দোলন করছো, আমরা আন্দোলন করলে সমস্যা কোথায়? নাকি মেয়েরা কোঠা আন্দোলন করছে না? হ্যাঁ ভাবি, মেয়েরাও আন্দোলন করছে, কোনো সমস্যা নেই। সবাই এখন মেসে যান, কালকে থেকে আন্দোলনে অংশগ্রহণ করবেন। আজকে আপাতত থাক। সাকিব, যা সবাইকে নিয়ে তুই আমাদের মেসে যা। আর ভাবি, আপনি কি কোথাও থাকার ব্যবস্থা করেছেন? হ্যাঁ আহাদ, আমার পাশের বাড়ির লোকটা আছে না, ওর মেসে আমরা থাকবো। আমাদের দিশে নিয়ে তোমাদের ভাবতে হবে না। শুধু কালকে আন্দোলনের সময় আমাদের সঙ্গে নিয়ে, কেমন? সাকিব, তুই তো আমার মেস চিনিস, যা তুই সবাইকে নিয়ে আমার মেসে যা। আমি কিছু ব্যানার বানানোর কাজের দায়িত্ব পেয়েছি, ওগুলো করতে হবে আমাকে। সুমনও তোর ম্যাচ চেনে, সমস্যা নেই। সুমন, তুই সবাইকে নিয়ে আহাদের মেসে যা, আমি আহাদের সঙ্গে ব্যানার বানানোর কাজে যাই। সাকিব,
তুই অনেক জার্নি করেছিস ভাই, তোর রেস্টের দরকার আছে। তুই যা, ওদের সঙ্গে যা, আমি একাই বানানোর কাজ সামলে নিতে পারবো। সমস্যা নাই দোস্ত, চল আমি তোকে নতুন আইটেমের ব্যানার বানিয়ে দেব। ব্যানার বানানোর লোক আছে দোষ, তারপরে তুই যখন বলছিস চলো দুজন একসঙ্গে গিয়ে সব কাজ সঠিকভাবে সম্পন্ন করি। সবাই সাবধানে দেখে শুনে মেসেজ দিও, কেমন? চল সাকিব, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যেতে হবে, ওখানেই সব ব্যানার বানানো হচ্ছে। সাকিব এবং আহাদ সেদিন দুপুর থেকে রাত 8টা অবধি অনেক ব্যানার বানান। সকলের সাথে সব ব্যানার গুছিয়ে রেখে যার যার হলে এবং ক্যাম্পাসে ফিরে দেয়। রাত পৌনে তাদের কোটা আন্দোলনে তুমুল ঝড় উঠে এই প্রকাশ নিয়ে সবাই এক বুক আশাবাদী। যেভাবেই হোক আমাদের এই আন্দোলনে জয়লাভ করতেই হবে। আগামীকালের কোটা আন্দোলনের প্রকট দেখতে সবাই আমাদের পাশে থাকুন। আল্লাহ হাফেজ।